আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব নবম-দশম শ্রেণীর বাংলা ভাষা এবং ব্যাকরণ নিয়ে। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, বিশেষ করে প্রাইমারি, প্রাইমারি প্রধান শিক্ষক, এনটিআরসিএ, ব্যাংক এবং বিসিএস এবং পিএসসি অন্যান্য পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই 90% কি 100% কমন এসে থাকে। তাই আমাদের নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত, বিশেষ করে ২০১৮ সালের বইগুলো। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধুরীতি এবং চলিত রীতি। প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাধু ও চলিত রীতির পার্থক্য। এক, সাধুরীতি। বাংলার লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। খ, এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। গ, সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। ঘ, এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। ২ নম্বর টপিক, চলিত রীতি। ক, চলিত রীতি পরিবর্তনশীল। ১০০ বছর আগে যে চলিত রীতি সে যুগে শিষ্ট বদ্ধজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। খ, এ রীতি তদ্ভব শব্দবহুল। ঘ, চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা, নাট্য সংলাপ জন্য বেশি উপযোগী। ঘ, সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজ রূপ লাভ করে। বহু বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটে। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। সব ভাষার আঞ্চলিক রূপে বৈচিত্র্য থাকে, বাংলা ভাষাও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতি ভিন্নতা লক্ষিত হয়। আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়। যেমন আমরা যেটা সাধু রীতি নিয়ে আলোচনা করব, যেমন পরীক্ষা আসতে পারে, পরদিন পোপাতে হেডমাস্টার সাহেব প্রস্তুত লিস্ট অনুসারে যে ৩ জন শিক্ষক সাহেব সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন। যেমন পরীক্ষা আসতে পারে, এখানে পাইয়াছিলেন আ কোন রীতি বা কোন ভাষা? পরীক্ষা ৩ টা ৪ টা অপশন থাকবে, যেমন চলিত ভাষা নাকি সাধু ভাষা বা প্রমিত ভাষা। পরীক্ষায় এরকম থাকবে। তার জন্য আপনাদের এগুলো দেখতে হবে। এগুলা থেকে পরীক্ষা আসবে। তারপর আরেকটা আছে, যেমন তাহারা ৮ টার পূর্বেই ডাকবাংলায় উপস্থিত হইলেন। যেমন এখানে থাকতে পারে তাহারা, এটি কোন ভাষা? সাধুরীতি নাকি চলিত রীতি নাকি প্রমিত রীতি? এগুলা আপনাদের এই টপিকগুলো দেখতে হবে, বারবার দেখতে হবে। এটি লিখেছেন কাজী ইমদাদুল হক। তারপর আরেকটা নিচে আছে, খ আছে চলিত রীতি। যেমন এখানে আসতে পারে, পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল। এখানে পড়ল, যেমন পরীক্ষায় আসতে পারে, পড়ল কোন ভাষা? চলিত ভাষা নাকি সাধু ভাষা? এগুলো মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে। মুখস্থ করার থেকে বুঝে পড়লে সবথেকে ভালো হবে। এখন যে আপনারা চার্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাধু এবং চলিত ভাষা। যেমন মস্তক সাধু ভাষা, এটি চলিত ভাষায় কি হবে? মাথা। জুতা, এটি হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা হবে জুতো। এই টপিকগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষা আসতে পারে যেমন তুলো, জুতো, আ শুকনো, একটা বাক্য উঠিয়ে দেবে। উঠিয়ে বলা থাকবে যে এই বাক্যের ভিতর কতটি আ সাধু ভাষা আছে বা কোনটি সাধু ভাষা বা কোনটি চলিত ভাষা। যেমন তুলোর চলিত ভাষা কি হবে? তুলো। জুতো, জুতার চলিত ভাষা কি হবে? জুতো। এই লিস্ট মুখস্থ করতে হবে। আপনারা যারা আ ২০১৮ সালের বই আপনাদের কাছে নেই, আপনারা গুগলে যেয়ে যদি সার্চ করেন বাংলা ব্যাকরণ ১০ম শ্রেণী ২০১৮, আপনারা বইটি ডাউনলোড করতে পারবেন। সেই বইতে গেলে আপনারা এই ৪ টি মুখস্থ করতে পারবেন। জাস্ট আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বা সহজ করার জন্য এই ৪ টি তুলে দিয়েছি। এই ৪ টি মুখস্থ করতে পারলে এখান থেকে চলিত ভাষা, সাধু ভাষা বা প্রমিত ভাষা, এখান থেকে একটি প্রশ্ন থাকেই। একটি প্রশ্ন থাকেই। যেমন প্রশ্ন আসতে পারে, বাক্য শুদ্ধিকরণ কি? আ বাক্য আ
চলিত ভাষা কোনটি, সাধু ভাষা কোনটি। আবার একটি লাইন উঠিয়ে দেবে যে এই লাইনটির ভিতরে কোনটি ভুল রয়েছে। যেমন একটি সাধু ভাষা দিয়ে দেবে যে এখানে চলিত ভাষা, এই লাইনটি চলিত ভাষায় রূপ কিরকম হবে। তাই আপনাদের এই চার্টটি পড়া উচিত। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডাউনলোড দিতে চান তারা ক্রোমে গিয়ে ডাউনলোড দিতে পারেন। আর আমার চ্যানেলটি এই ভিডিও যদি কারো ভালো লাগে, আমার পরামর্শ যদি কারো ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।